এক কাপ চায়ের সাথে কিন্তু এরকম নিমকি নিয়ে বসবেন, নিমেষের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। আর বারবার কিন্তু এই নিমকিটাই করতে ইচ্ছা করবে। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবার কিন্তু এই পুজো খুব ভালোভাবে কাটাতে হবে, তার সাথে সাথে তো খাওয়া দাওয়া একদম জমিয়েই করতে হবে। এই এখন কিন্তু কোনো ডায়েট করা চলবে না, মিষ্টি নিমকি যে যা পছন্দ সেটা কিন্তু মন খুলেই খেতে হবে। আজ সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম রান্নাঘর ডায়েরিজের রান্নাঘরে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করব। আজ কিন্তু মিষ্টি রেসিপি তৈরি করব না, আজ করব একটু নিমকি জাতীয় কিছু। চলুন তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা কিন্তু একটা ইউনিক নিমকি রেসিপি। খেতে যেরকম সুন্দর হয়, দেখতেও কিন্তু অসাধারণ। আশা করছি দেখে আপনাদের একবার হলেও বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে শুরু করি। আজ এই রেসিপিটির জন্য কিন্তু ময়দা লাগবে। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা আছে, আর যদি গ্রাম হিসাবে বলেন তো 150 গ্রাম। ময়দাটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটু জোয়ান আর কালো জিরে একসাথে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো। কালো জিরে, জোয়ান আর লবণ দিয়ে কিন্তু ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এখানে ময়ামের জন্য দিয়ে দেবো অবশ্যই ঘি। এখানে ঘি বা ডালডাটাই যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদ আর গন্ধ দুটোই একটু অন্যরকম আসবে, যেটা সাদা তেলে কিন্তু কখনোই আসবে না। মিশিয়ে নিচ্ছি জোয়ান, কালো জিরা আর লবণ দিয়ে ময়দাটা। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেব। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার কিন্তু খুব ভালো করেই চেপে চেপে ময়ামটা দিতে হবে, কারণ ময়দার ময়ামটা যত ভালো হবে তত কিন্তু নিমকিগুলো খাস্তা হবে। আমি বরাবর যেমন বলে থাকি, ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? যদি ময়দা মুঠো করলে ডেলা পাকিয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে ময়দাটা একদম ঠিকঠাক ময়াম দেওয়া হয়েছে। ময়াম তো ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, একবারে জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি জল। যেহেতু ঘি দিয়ে মেখেছি, ঘিয়ের কিন্তু একটা আলাদাই গন্ধ আসে। যদি কেউ ডালটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ডালটা দিয়েও এটা মেখে নিতে পারেন। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এবার কিন্তু আমি এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিমকি শেপটা দিয়ে নেব। চাইলে একবারও করা যায়, কিন্তু আমি এখানে দুভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে কিন্তু একটু ভালো করে বেলে নেব। রুটি যেমন বেলে সেভাবেই কিন্তু বেলবো। যেহেতু ঘি দিয়ে আমি ময়াম দিয়েছি, তাই কিন্তু বেলার জন্য কোনো তেল বা ময়দার দরকার পড়বে না। খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু বেলা যাবে না। দেখুন ময়দা দিয়ে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি, ঠিক এইরকম মোটাই রাখতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি মোটাও নেই। এবার কিন্তু এটাকে একটু কেটে নেব। আবার কিন্তু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। ময়দার রুটিটা কিন্তু আমার ঠিক আড়াআড়ি আর লম্বালম্বি ভাবে কাটা হয়ে গেছে। দেখুন এর মধ্যে থেকে কিন্তু ছোট ছোট টুকরো বেরোবে। এটা দিয়ে কিন্তু নিমকি শেপটা দিয়ে নেব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি এক পিস তুলে নিচ্ছি। দেখুন মাঝখান থেকে নিয়ে কি করতে হবে, এই কোনাকুনি ধরে কিন্তু এইভাবে মুড়ে দিতে হবে।
দিয়ে কিন্তু এই দুটো নামিয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে ধরে কিন্তু প্রথমে এই কোনাকুনি মুড়ে দিতে হবে, যে কোনো একটা কোনা নিলেই হবে। তারপরে নিচে যেই সাইডে দুটো কোনা থাকছে এই দুটো কিন্তু নিচ দিয়ে ব্যান্ড করতে হবে। দেখুন এইভাবে কিন্তু সবকটা নিমকি আমি তৈরি করে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, তাহলে স্বাদ কতটাই সুন্দর হবে আশা করি দেখে বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। সবগুলো নিমকি কিন্তু আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু ফ্রাই করে নেব। এপাশে কিন্তু তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা গরম তেলেই কিন্তু এই নিমকিগুলো ছাড়তে হবে, খুব বেশি গরম তেলে ছাড়া যাবে না। তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে দেখুন। এবার কিন্তু নিমকিগুলো এক এক করে ছেড়ে দেব। ঠিক এরকম গরমে কিন্তু দিতে হবে, একটু হালকা হালকা কিন্তু বাবলস দেখা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, বাড়ানো যাবে না, তাহলে হয়তো উপরে কালারটা চলে আসবে, ভেতরে কিন্তু ক্রিস্পি ভাবটা খুব বেশি ভালো আসবে না। যতটা দেওয়া যাবে কিন্তু একবারে দিয়ে দিচ্ছি। যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন কিন্তু নাড়াচাড়া করব, আর আকারেও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এক পাশ কিন্তু একটু ভালোভাবে শক্ত হয়ে গেছে দেখুন। এবার একটু এইভাবে নাড়িয়ে দিতে হবে। আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। নিমকিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন, আর দারুণ একটা কালার এসছে। এর বেশি আর ডিপ করব না, কারণ এটা কিন্তু গরম তেল থেকে তোলার পরেও একটু কুক হবে, কারণ এটা গরম থাকে। কতটা সুন্দর লাগছে আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আওয়াজে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু বাকি নিমকিগুলো ভেজে নেব। আর যেহেতু ডিজাইন করেছি কতটা ভালো লাগছে দেখতে। সব নিমকিগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন মজাদার চটপটা মিষ্টি অথবা নিমকি কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো কিন্তু খুব ভালো করেই কাটাবেন। আর খাওয়া দাওয়া কিন্তু একদম জমিয়ে পেট ভরেই খেতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।